শহরে আমাকে কেউ চেনে না, কথা বলতে গেলে কেউ পাত্তা যায় না। রিক্সা চালাতে গেলাম, অচেনা দেখে কেউ রিক্সা ভাড়া দিল না। কিরে, কি হয়েছে তোর? কিছু না। তা বাসা কোথায় তোর? রাজশাহী। তা এখানে কি করেছিস? কারো বাসায় বেড়াতে আসছিস? না ভাই, আমি কারো বাসায় বেড়াতে আসিনি। তুই এখানে কারো বাসায় বেড়াতেও আসিসনি, এখানে চাকরি করতেও আসিসনি, তা এখানে বসে আসিস কেন? এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। তুই এখান থেকে চলে যা, তোর সাথে খারাপ কিছু হতে পারে। খারাপ হওয়ার কি হবে ভাই? আমার তো যা খারাপ হওয়ার তা হয়ে গেছে। আমার তো সব কিছু শেষ হয়ে গেছে ভাই। আমার আর কি করার? তুই কান্দাকাটি করেছিস কেন? কি হয়েছে তোর? বাড়ি থেকে চলে আসছি ভাই। তা তুই এখানে কার কাছে আসছিস? থাকবি কোথায়? জানি না ভাই। তা এখানে কি কাজ করবি? তাও জানি না। এই তুই কি পাগল ছাগল? এই বয়সে কি কেউ বাড়ি ছাড়ে? বাড়িতে থাকবি, কাজ কাম করবি, ঘুরে ফিরে বেড়াবি। কি হয়েছে তোর? বাড়ি ছাড়ছিস কেন? এই কথাটা আমাকে খুলে বলতো। ওই আমার আব্বা আমার গ্রামের মাদারবরফ থেকে সুদের উপর টাকা নিয়ে আমার খালুকে দিয়েছিল। আর আমার খালাতো ভাই বিদেশ আছে, তার সাথে আমাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার খালাতো ভাই বিদেশ না নিয়ে যেয়ে আমার সাথে এখন খালি শিকারি করতেছে, আমাকে বিদেশ নিয়ে যায়নি। 2-3 মাস পর আমাকে বিদেশ নিয়ে যাবে, কিন্তু 6-7 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাকে বিদেশ নিয়ে যায়নি। এই সুদের টাকার ডেট আমার চলে আসছে, আমি এখন কি করবো? সেই সুদের টাকা লাভ তো ভাই এখন আমরা দিতে পারিনি। সেই জন্য আমার বাপ একদিকে আর আমি একদিকে, দুজন দুই দিকে চলে আসছি ভাই। আমার সেই খালাতো ভাই টাকা মারা দিছে, সেই দুঃখে আমি বাড়ি থেকে টাকা সরে চলে আসছি। এখন যদি কোনো কাজ কাম পাই তাহলে টাকা পয়সা উপার্জন করে বাসায় গিয়ে ওই সুদের টাকা আমি শোধ করবো ভাই। তুই সঠিক করেছো, বাড়ির থেকে চলে আনছো। কত সহজে কি সুদের টাকা দেওয়া যায়? এখন ঢাকা শহরে আসছিস, কাজ কাম করবি, তোর টাকা পয়সার কোনো অভাব হবে না। তুই এই জায়গায় বসে থেকে মেয়ে মানুষের মতন কাঁদতেছিস কেন? ভাই আমি এখন কনে যাব, কি করবো? কোনো কাজ কাম পাচ্ছি না, আমার তো গাড়ির তলে মাথা দেওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। তুই চিন্তা করিস না, আমি আছি না, তুই চল আমার সাথে। ও ভাই, আপনি কি ডা? আমি যেই হয় না কেন, এখানে তো তোর কেউ নাই, মনে কর আমি তোর আপন ভাই। এখন তুই আমার সাথে চল। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ও ভাই, যখন আমাকে আপন ভাবিছেন তখন আমাকে একটা কাজ কাম দেখা দেন না ভাই। মাথা বড় টাকা সুদ করতে হবে ভাই, কারণ ওই খালি সুদের টাকা খালি বাড়াই খাই, এই কারণে মাথা বড় টাকা আগে সুদ করতে হবে। আমি ভাই আপনার সাথে থাকবো ভাই, মন যে কাজ কাম করবো, টাকা পয়সা অনেক ইনকাম করবো ভাই। যাক আল্লাহ, অবশেষে আপনি আমাকে একটা বড় ভাইয়ের সাথে দেখা করিয়ে দিলেন। ভাই অনেক আন্তরিক, ভাই আমাকে হাত ধরিয়ে নিয়ে যাচ্ছে একটি কাজের সন্ধানের জন্য। আমি ভাইয়ের সাথে থেকে কাজ কাম করে আমার সুদের টাকাগুলো পরিশোধ করব। ওখানে যা। এখানে কি? ওখানে বস। এটা কার দোকান ভাই? তুই বস, টেনশন করিস না, এটা আমারই দোকান। তুই কি সকাল থেকে কিছু খাইছিস? সকাল থেকে কেন ভাই? আমি তো কালকে থেকে কিছু খাইনি ভাই এখন পর্যন্ত। আমার কাছে 20,000 টাকাও আছে ভাই, কিন্তু ওই টাকা ভাঙ্গাও আমি কিছু খাইনি। ভাবছিলাম যে ঢাকের মোড়ে আসে 20,000 টাকা দেয়, আমি কিছু ব্যবসা করব। কিন্তু এখানে নামার পর দেখি এখানে আমাকে কেউ চিনে না, কেমন জানি একটা জায়গা, কেউ ডাকলেও কথা বলে না। আপনি অনেক খুব ভালো ভাই, আপনি আমাকে নিজের ভাইয়ের মতন ডাকে নিয়ে আসছেন ভাই, আপনি অনেক ভালো। ও ভাই, আমাকে একটা ব্যবসা ধরা দিবেন, না হলে একটা কাজ দেখা দিবেন ভাই। তুই এসব কথা রাখ, তোর কাছে যে 20,000 টাকা নিয়ে আসছিস, এই টাকাটা কি তোর কাছে আছে? হ্যাঁ ভাই, 20,000 টাকা তো আমার কাছেই আছে ভাই। কি এই 20,000 টাকা সাথে নিয়ে তুই এই মোড়ে ঘুরে বেড়াচ্ছিস? ছিনতাইকারীরা যে তোকে মার্ডার করে তোর টাকা পয়সা কেড়ে নেয়নি, এটাই তো বিশাল ব্যাপার। আমার টাকা মানুষে নিবে কেন? আরে গাধা, মানুষে তোর টাকা নিবে কেন? টাকা তো নিবে অমানুষেরা, ছিনতাইকারীরা। ও, এখন তো আর নিতে পারবে না, এখন আপনি আমার আপন ভাই আছেন না? ও ভাই, এখন কি কাজ করব? কি প্ল্যান করলেন আমাকে নিয়ে? এখন আমি কি কাজ করব? আমাকে আপনি যেই কাজ দেন না কেন, আমি সেই কাজ করতে পারবো ভাই। আচ্ছা, আগে মার্কেটে নিয়ে যা, তুই কেনাকাটা করে দিব। আর তুই তো 2 দিন ধরে কিছু খাসনি, আগে হোস্টেল নিয়ে যা, তোকে খাওয়াবো। তারপর ওই কাজের প্ল্যান এই দোকানে এসে বসেই করবো না। এই দেখ, এটা আমার দোকান, তোর কাজের কোনো টেনশন করা লাগবে না, কোনো না কোনো ব্যবস্থা হবেই। ও ভাই, এখন কিছু কেনাকাটার দরকার নাই, আর এখন কিছু আমি খাবো না ভাই। আমি ওই টাকা নষ্ট করবো না ভাই, ওইটা আমার হাতের টাকা ভাই, আর আমি ওই টাকা ফুরে বিপদে আপদে পড়তে পারি না ভাই।
এই পাগল, এই আমি কি তোর কাছ থেকে টাকা চাইছি? তোরা মার্কেট করাবো, খাওয়াবো সব আমার নিজের টাকা দিয়ে। তোর টাকাটা আমাকে দে, আমি বাসায় যেয়ে তোর ভাবির কাছে রাখে আসি। ও ভাই, তা লাগবে না, টাকা আমার কাছে আছে, আমার কাছে থাক ভাই। আরে পাগল, কতগুলো টাকা পয়সা কাছে নিয়ে এই শহরে চলাফেরা করা যাবে না। টাকাটা আমাকে দে, আমি বাসায় নিয়ে যেয়ে তোর ভাবির কাছে দিয়ে আসি। তাছাড়া আমার বাসা বেশি দূরে না, এই দোকানের পিছনেই। দে টাকাটা দে। এই দোকানের পিছনে? হ্যাঁ, দোকানের পিছনে। তুই এখানে বস, আমি 5 মিনিটে যাচ্ছি আর আসছি। আচ্ছা ভাই, আমি আপনার সাথে যাই। তুই এখানে 5 মিনিট বস। আরে তোর যেতে হবে না, এই পোশাকে তোকে বাসায় নিয়ে গেলে তোর ভাবি আমার কি না কি মনে করে। নতুন পোশাক কিনে দিয়ে তারপরে তোকে নিয়ে যাবো না। ও, আপনি আমার বড় ভাই। আচ্ছা নেন, তাহলে টাকাটা নেন। আরে টাকা তো ভালো চকচকে, কোথায় পালি? ভাই আমি বাড়িতে ব্যাংকে জমাইছিলাম, ওই ব্যাংক থেকে আমি আসার সময় নিয়ে আসছি। আচ্ছা তাহলে তুই এখানে থাক, আমি বাসায় যেয়ে টাকাগুলো তোর ভাবিকে দিয়ে আসতেছি। আর তুই এখানেই থাকিস, কোথাও যেন যাস না। ঢাকা শহরে একা একা গেলে হারিয়ে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তাড়াতাড়ি আসেন। তারপর সেই ভাইটা বাড়ি গেল ভাবিকে টাকা দেওয়ার জন্য। আমিও মনে মনে ভাবলাম ভাইটা অনেক ভালো, তাই ভাইকে বিশ্বাস করে টাকাটা দিয়ে দিলাম। আমার কাছে থাকলে হয়তো হারিয়ে যেতে পারে। এ ভাই, এই আপনি কিনা ভাই? আমি কে মানে তুই কে? এখানে বসে আছিস কেন? এই দোকানদারের ভাই আমি। তুই দোকানদারের ভাই, তাহলে আমি কে? তুই কিনা? তুই আব্বার কাছে যা, শোন যা। আব্বার কাছে শুনবো মানে? দোকানটা তো আব্বার তো কোনো ভাই নাই। আমার ভাইয়ের নাম তো সঠিক মনে নাই। আমার ভাই বললো ওর বাসা নাকি দোকানের পিছনে, তাই আমাকে এখানে বসতে তুই বাড়িতে গেল। শালা পাগল, দোকানের পিছনে কোনো বাড়ি নাই, দোকানের পিছনে খালি মাঠ। কি বলছেন আপনি? হয় রে পাগল, দোকানের পিছনে খালি মাঠ। ও আল্লাহ, ও আল্লাহ, ওই 20,000 টাকা আমার ওই লোকটা লিয়া চলে গেছে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, দোকানের পিছনে তো কোনো বাড়ি নেই, সব তো ফাঁকা। আমার 20,000 টাকা আমার টাকা নিয়ে গেল। আমি এখন অসহায়। আমার সাথে এই কাজ করলো। আমার 20,000 টাকা। আরে গাধা, মানুষে তোর টাকা নেবে কেন? টাকা তো নেবে অমানুষেরা, ছিনতাইকারীরা। টাকাটা আমাকে দে, আমি বাসায় নিয়ে যেয়ে তোর ভাবির কাছে দিয়ে আসি। এখন আমি কি করব? এই শহরে তো এখনো আমাকে কেউ বুঝলো না। এই শহরে আশ্রয়ের খোঁজ করবেন না। এই শহর এমন একটা শহর, এখানে প্রতারণা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। নিঃস্ব হয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন খুঁজবেন, এই শহরের সেই অক্সিজেনটাই দূষিত।